তার মধ্যে আমি একজন আছি। রোজার মাস ধার রেখে লাভ নেই, নগদ দিতি কে সব আরো বেশি। দেখি আমার পকেটে আছে কি ফকির সাহেবের পকেটে, দেখি আমার পকেটে আছে কি ফকির সাহেবের পকেটে। হ্যাঁ আছে আছে আছে, কেন থাকবে না? আওলাদে মুজাদ্দেদ দাদা হুজুরকে আল্লাহ এমন নিয়ামত করেছে, দাদা হুজুরের আওলাদদেরকে যদি কেউ মনে করে ঘরে ঢুকিয়ে দেবো আর খেতে দেবো না, সে পাগল ছাড়া আর কেউ নাই। পথটা চলে গেলে তোর সব শেষ হয়ে যাবে রে পাগল। আর দাদা হুজুরের আওলাদ, ও ছোট বাচ্চা ছেলেও, আমার বাচ্চাকে অনেকে মুসাফা করে নজরানা দিতে যায়, আমি খবরদার দেবেন না, আমি দিতে দিই না। কেউ যদি হাত বেরিয়ে আমার বাচ্চাকে দিতে দেয় আমি দিতে দিই না। নজরানা দিয়া সুন্নাত, না এখন দেবেন না, কথা বুঝে আসছে, ওটা আলাদা বিষয়। তো যাই হোক, এটা দাদা হুজুরের একটা কবুলিয়াতের সিলসিলা, এই সিলসিলাকেও মিটাবার চেষ্টা চলছে। আগামী দিন 6 লাইনে বা ভোজেরহাটে একটা প্রোগ্রাম করব, খবর পেলে যাবেন তো? গাড়ি ভাড়া দিতে পারবো না, খাওয়া দিতে পারবো না, যাবেন তো? বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, কেন রোজার মাসে বেশি কথা বলতে পারছি না তো, রোজাটা কেটে যাক তারপরে করবো। কিন্তু রোদ খুব কড়া হবে, পারবেন তো যেতে? টেম্পার নিতে পারবেন তো? কি গো, হ্যাঁ টেম্পার তো সহ্য করতে হবে। হাত নাবান। আজ কেন্দ্রের জালিম সরকার ওয়াকাফকে মিটাতে চাইছে না, চাই না? ওয়াকাফ মানে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, তাই তো নাকি? আমি যেখানেই যাই, লোক যাই বলুক, একটু ওয়াকাফ নিয়ে দু কথা বলি। আমি এখানে একটু বলবো, আপনারা সহমত? সহমত? কেন ওয়াকাফ চলে যাওয়া মানে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা চলে গেলে আর ইসলামের রইল কি? তা মসজিদ বাঁচাবার দরকার আছে না নাই? সত্যি যদি মসজিদ বাঁচাতে চায়, তার একটা ছোট্ট নমুনা দেখান। এখান থেকে 10টা মানুষ, মাত্র রমজান শরীফের মাসে 10টা মানুষ 5000 করে টাকা নেবো মসজিদের জন্য। যদি 10টা আপনারা দেন, 11 নম্বর আমি দেবো। মাত্র 10টা মানুষ 5000 করে টাকা এই মসজিদের জন্য। থাকলে নগদ দেবেন, না থাকলে লিখে নেবেন। এই 10টা মানুষ হাত তোলেন। প্রথম কে হাত তোলে দেখি? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 6টা আর কই? 7টা, 7টা, 8টা, মাশাআল্লাহ 8টা, 9টা, আর একটা বান্দা 10, 11, আমাকে নিয়ে 12। কিন্তু 12 হলে তো হবে না, বেজোর করতে হবে। কে বেজোর করবেন? 13 কে? ওখানে একজন হয়ে গেছে, 14 হয়ে গেল, তো এই জোর হয়ে গেল। এই ইফতারের সময় আর একজন করে বেশি বেজোর করবে না। কে আছে? আর একজন আল্লাহর বান্দা 5000। তুমি তো আগে হাত তুলেছো, গুনে নিছি। কে আছে? কই? তাহলে 15। আজ যেন এর সাথে কেউ দেবেন না, তাহলে আবার বেজোর হয়ে যাবে, আবার তুলতে হবে। বসুন, নাম গুনে লিখবো। হ্যাঁ, বসে যান, বসে যান, বসে যান, এক্ষুনি দোয়া হবে। তাহলে 15 জনের নামটা লিখে নেন, যাদের নগদ আছে দেবে। 15 জনের লিখে নেন। আর ছেলেরা যাচ্ছে, যার যা খুশি আল্লাহর ঘরের জন্য দেন, যার যা খুশি আল্লাহর ঘরের জন্য দেন। ছেলেরা যাচ্ছে, সবাই তেলাওয়াত করেন। কই কমিটির ছেলে কই? নাম লিখার জন্য যান। 15টা নাম উঠেছে, 5000 করে। তো ভাইরা আমার, এই রোজা অনেক ফজিলতের জিনিস। সায়েন্স বলছে ক্যান্সারের হাত থেকে বাঁচার সবথেকে এবং সুন্দর বড় উপায় হলো রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন মোবাইলে ভাইরাস ঢোকে, অ্যান্টিভাইরাস মারতে হয়, ঠিক রোজা হলো আমাদের শরীরের 11 মাস নানা রকম ভাইরাস, ব্যাকটেরিয়া ঢুকছে। এই রোজা আল্লাহ আমাদেরকে অ্যান্টিভাইরাস হিসাবে দিয়েছে। পুরো সব ব্যাড ব্যাকটেরিয়াকে খতম করে লিভার, কিডনি, হার্ট, পুরো শরীরকে ফ্রেশ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই রোজা
কোনোভাবেই যেন মিস না হয়, এটা মাথায় রাখবেন, এটাকে আপনারা খেয়াল করবেন। ভাই ইফতার ছুটতে নাই, ইফতার ছুটতে নাই, মনে রাখ। আসেন যারা ইফতার পান্নে নিয়ে নেন, আর সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ 3 বার শরীফ, ফাতিহা শরীফ 10 বার শরীফ, ইখলাস শরীফ তেলাওয়াত করে নেন। এই সুযোগে মুখে কথা না বলে তেলাওয়াত করেন। ওয়াদা কি করে হবে? হ্যাঁ, আসেন একটু সকলে সালাম দিয়ে লি। ইয়া নবী সালাম। আমাদের ইফতার এখানে হবে তো নাকি? হ্যাঁ, আস্তে আস্তে চেয়ার গুলোকে একটু গুছিয়ে ইফতারের ব্যবস্থা করেন এখানে। পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব। জিবরাইল দিলে এই আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো সালাম, ইয়া রাসূল সালাম। মসজিদ কার ঘর? আমাদের কাছে জান প্রিয় না মসজিদ প্রিয়? মসজিদ বাঁচাবার জন্য জান দিতে পারবেন আপনারা? হাত তুলে সাক্ষী দেন। রমজান মাস, আল্লাহ জানি না সেই পরীক্ষা আপনি আমাদের নেবেন কিনা, কিন্তু হাতগুলো যারা তুলেছে আল্লাহ এদেরকে মসজিদের খাদেম হিসাবে, গোলাম হিসাবে, প্রেমিক হিসাবে কবুল করেন। বলুন আমিন। আল্লাহুম্মা আমিন।